জন রেনাল্ড লাইব্রেরি। 1900 সালে জন রেল্যান্ডের স্মৃতিতে ওনার ওয়াইফ এই লাইব্রেরিটি তৈরি করেন। এই লাইব্রেরিতে 3 লক্ষের ওপরে দুষ্প্রাপ্য বই এবং 1 লক্ষের ওপরে দুষ্প্রাপ্য এবং বিভিন্ন দুর্মূল্য পুঁথি খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে আজও। এই লাইব্রেরিতে আমরা যখন গেছিলাম তখন একটা ওয়ার্কশপ চলছিল। এই ওয়ার্কশপটা হচ্ছে, এই যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরনো প্রিন্টিং মেশিন। এই পুরনো প্রিন্টিং মেশিনে কিভাবে কালি থেকে বইয়ের লেখা ছাপানো হতো সেই জিনিসটা এই ভদ্রলোক খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছিলেন, এবং উনি একটা পেজের মধ্যে ছাপিয়ে দেখাচ্ছিলেনও যে কিভাবে কিভাবে কালি থেকে লেখা ছাপানো হতো, কিভাবে তখনকার দিনে এই মেশিনটা চলতো, কারা ইউজ করতো, বিভিন্ন জিনিস উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন। এবং উনি যেই পেজটা ছাপিয়ে দিলেন সেই পেজটাও কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন। ওই যে ছবিটা, ওই ছবির মধ্যে কত কিছু লুকিয়ে আছে সেটা উনি বলছিলেন। উপরি পাওনা হিসেবে প্রত্যেককে একটা করে প্রিন্টিং করা পেপার উনি উপহার দেন। সেই পেপারটা আজও আমার কাছে রাখা আছে খুব যত্নে, ম্যানচেস্টারের স্মৃতি হিসেবে। এই যে লাইব্রেরিটা আমরা ঘুরতে গেছি, এই লাইব্রেরির কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আছে। জেকে রাউলিংয়ের হ্যারি পটার মুভিটা আমরা প্রায় সবাই দেখেছি। এই হ্যারি পটার মুভির বেশ কিছু যে হ্যারি পটার মুভিতে আমরা যে জাদু কলেজটা দেখতে পাই হগওয়ার্টস, সেই হগওয়ার্টসের বেশ কিছু দৃশ্য এই লাইব্রেরি থেকে অনুপ্রাণিত। আমরা যখন এই লাইব্রেরিটা ঘুরে দেখছিলাম আমাদের কিন্তু অনেক সময় মনে পড়ে যাচ্ছিল যে হ্যারি পটার মুভিতে এই জিনিসগুলো আমরা দেখতে পাই, এইসব আমাদের ভালোই মনে পড়ছিল। মানে খুব সুন্দরভাবে মিল পাওয়া যায় এই জায়গাটার সাথে। বইপ্রেমীদের জন্য এই লাইব্রেরিটা খুবই ভালো। 1 কাপ কফি হাতে যে কোনো বই রিকোয়েস্ট করা যায় বসে পড়ার জন্য সুন্দর ব্যবস্থাও আছে এখানে। এই লাইব্রেরির বিভিন্ন প্রান্ত খুব সুন্দরভাবে সযত্নে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংরক্ষিত আছে আজও। এরপর আমরা যাব হচ্ছে আর্ট গ্যালারি, ম্যানচেস্টার আর্ট গ্যালারি। অনেক পুরনো পুরনো তৈলচিত্র, অয়েল পেন্টিং এখনও এখানে রাখা আছে। বেশ কিছু অয়েল পেন্টিং আমরা দেখতে পাই যেগুলো একটা ঘরের দেয়াল জুড়ে শুধুই ছবি, যেগুলো দেখলে মনেই হবে না ওগুলো হাতে আঁকা, মনে হবে যেন কেউ ক্যামেরা বন্দি করেছে। এত সুন্দর ছবিগুলো এখনও প্রায় জীবন্ত।